খাওয়ার কোনো সম্পর্ক নেই। যা, খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। আজ রাত থেকে শুরু হবে তোর পরীক্ষা। রান্না করে খেয়ে ওই পাথরের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো বিকেলে। বাবাজি সারাদিন কোনো কথা বলেননি। খাবার সময় চুপচাপ খেয়ে গেছেন। তিনি মনে হয় মৌনব্রত পালন করেন। কিছু শুকনো কাঠ জমা করা ছিল। সন্ধ্যা হতে তা দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। বেশ রাত হতে বাবাজি হঠাৎ চোখ খুলে বললেন, যা, আজ থেকে 3 রাত ওই শ্মশানে বসে থাকবি। ওই যে কাঠকুটো পড়ে রয়েছে, ওটা একটা শ্মশান। আশেপাশের সব গ্রাম থেকে ওখানে মৃতদেহ দাহ করতে আসে। যদি 3 রাত ওই শ্মশানে কাটাতে পারিস, তারপরে আমি ভাববো তোকে দীক্ষা দেওয়া যায় কিনা। ওখানে একটা পাহাড়ের গায়ে একটা গুহা আছে, সেখানেই তোকে 3 রাত কাটাতে হবে। যদি রাতের বেলা তুই তোর আসন থেকে উঠে যাস, তাহলে আর আমি তোকে দীক্ষা দেবো না। তোকে দীক্ষা দেওয়ার উপযুক্ত বলে মনেই করব না। কোনো অবস্থাতেই তুই ওই আসন ছেড়ে উঠতে পারবি না। কোনো বিপদ এলেও তোকে একাই তার মোকাবিলা করতে হবে, বুঝেছিস? আমি বাবাজিকে প্রণাম করে চলে গেলাম। পাহাড়ের ওপরে জঙ্গল, সেখান থেকে একটা ঢালু পথ বেয়ে নেমে এসেছে গঙ্গার ধার পর্যন্ত। সেখানে কিছু পোড়া কাঠ, হাড় এসব পড়ে রয়েছে। এটাই শ্মশান, বুঝলাম। পাহাড়ের গায়ে একটা গুহা মতো রয়েছে, খুঁজেও পেলাম, সেখানেই বসলাম। ক্রমশ রাত ঘনিয়ে এলো। নিস্তব্ধ রাতে মাঝে মাঝে নদীর ছলাৎ ছলাৎ আওয়াজ শোনা যাচ্ছে। ওপরের জঙ্গলে কোনো ঝিঁঝির ডাকও নেই। চারপাশ যেন অন্ধকারের কালো চাদরে মোড়া। সামনে আগুন জ্বালিয়ে রেখেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ মুখের ওপরে কার হাতের ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা কিসের একটা স্পর্শ। সামনের আগুন নিভু নিভু। চমকে উঠে বললাম, কে 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 এখানে? কে এখানে? উত্তর দাও। কেউ উত্তর দিল না, অথচ আমি বুঝতে পারছি কে বা কারা আমার আশেপাশে রয়েছে। আমার মুখের উপরে আবার কার স্পর্শ পেতেই হাতটা ধরতে গেলাম, কিন্তু কিছু ধরতে পারলাম না। আমার মুখ থেকে হাতটা আমার বুকের উপরে এসে গেছে বুঝতে পারছি। ধরার চেষ্টাও করছি, কিন্তু ধরতে পারছি কই। মনে হচ্ছে অশরীরী কিছুর সাথে ধস্তাধস্তি করছি আমি। সে এক ভয়ানক অবস্থায়। গায়ের কম্বল মাটিতে গড়াচ্ছে। গুহাটা খুবই ছোট, অপরিসর। এদিক ওদিক দেয়ালে ধাক্কা খাচ্ছি আমি। শোনো, শোনো, তুমি কে বলো? আমাকে এভাবে অস্থির করে তুলছো কেন? যদি সাহস থাকে তো আমার সামনে এসো, আমাকে দেখা দাও। আমাকে দেখবে কি করে? আমার কি শরীর আছে আমাকে দেখতে চাইছো? কখনো দেখতে পাবে না আমাকে। অশরীরী? কিন্তু তুমি কি করে এখানে এলে? কেন? অশরীরা যেখানে ইচ্ছে সেখানে আসতে পারে। এখানে কত অশরীরে ঘুরে বেড়াচ্ছে। এটা তো শ্মশান, জানিস না? কিন্তু তুমি আমার কাছে এসেছো কেন? চলে যাও তুমি। আমাকে বিরক্ত করো না। চলে তো আমি যাবই, কিন্তু মানুষের শরীরের ওপরে আমাদের খুব লোভ। তাই তো তোর শরীরে হাত বুলিয়ে দেখছিলাম। ওই দেখ, ওরা সবাই তোকে দেখতে আসছে। সবাই তোকে ছুঁতে চাইছে। মানুষের শরীরের উপরে আমাদের যে বড্ড লোভ। না 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 না, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও তুমি এখান থেকে, নইলে। সে এক ভয়ানক অভিজ্ঞতা। কারা সব যেন আমার হাত পা ধরে টানাটানি করছে, আর আমি তাদের থেকে বাঁচবার জন্য ছুটে পালাতে চাইছি। শেষ পর্যন্ত গুহার পাথরের দেওয়ালে আমার মাথা ঠুকে গেল চড়ে। মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালের রোদ চোখে লাগতে ঘুম ভাঙল। কপালে হাত দিয়ে দেখলাম
কপাল বেশ ফুলে উঠেছে। গতকাল রাতের কথা মনে পড়ল। কি করব বুঝতে পারছিলাম না। সেখানে আমি চুপচাপ আরো কিছুক্ষণ বসে থাকলাম, তারপর বেরিয়ে এলাম। মনে হলো এখান থেকে পালিয়ে যাই, কিন্তু দূরে মন্দিরটা চোখে পড়ল সেই মুহূর্তে। ভাবলাম ওখানে তো সাধু বাবা একাই থাকেন, তিনি তো ভয় পেয়ে চলে যাননি, তাহলে আমি কেন এত সহজেই হার মেনে নেব? আমি সবই জানি, আমাদের দেখার বাইরেও একটা অমানুষী বিশ্ব আছে। তবুও তাদের সামনাসামনি এলে মনে যেন কেমন আতঙ্কের সৃষ্টি হয়। যাই হোক, সাধু বাবার কাছে গিয়ে প্রণাম করলাম। তিনি চোখ খুলে আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, মুখে একটা অদ্ভুত হাসি। আমার মনে হলো এসবই মায়ার খেলা, নয়তো সাধু বাবা তো আমার পরীক্ষা নিচ্ছেন। যাই হোক, সাধু বাবা আর কিছু বললেন না। আমিও গঙ্গার ধারে গিয়ে বসে থাকলাম অনেকক্ষণ। তারপরে আমার সারাদিনের কাজ সম্পন্ন করলাম। ধীরে ধীরে আবার রাত নেমে এলো। রাতের কথা ভাবতেই আমার আতঙ্ক হচ্ছিল। আজকে আবার কি অভিজ্ঞতা হয় কে জানে। গুহার ভেতরে ঢুকে বসলাম। আজকে আগেই বেশি করে আগুন জ্বালিয়ে দিয়েছি। আগুনের তাপে ভেতরে তেমন ঠান্ডা লাগছিল না, আর আগুনের আলোয় খুব একটা অন্ধকার মনে হচ্ছিল না সেই মুহূর্তে। গুহার পাথরের মেঝেতে খড় দিয়ে বিছানা করে নিয়েছিলুম। আজ ঠিক করেছিলুম ঘুমিয়ে কাটিয়ে দেব রাতটা। ঘুমিয়ে পড়লে তো আর কোনো কিছু দেখতে বা অনুভব করতে হবে না। কিন্তু তখনও বুঝিনি যে সেই রাতের অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর হবে। অনেক কাঠকুটো জড়ো করে রেখেছিলাম, আগুনটা জোরে করে দিয়ে শুয়েও পড়েছিলাম। প্রথমে ঘুম আসছিল না, নানা রকম উদ্ভট চিন্তা মাথার মধ্যে আসছিল। কেবল এপাশ ওপাশ করছি। এই করতে করতেই চোখ বুজে এসেছিল কখন। তারপর যখন ঘুম ভেঙে গেল, বেশ ঠান্ডা লাগছিল। আগুনটা নিভে গেছে নাকি দেখতে গিয়ে দেখলাম গুহার মুখে একটা অস্পষ্ট ছায়া। গুহার মুখটায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো ভয়ে। আগুনটা তখনও ধীরে ধীরে জ্বলছিল। সেই আলোতে দেখলাম একটা যেন মানুষের শরীর, কিন্তু তার হাত পা যেন গুলে গুলে পড়ছে। পাগুলো অদ্ভুত ছোট ছোট, হাঁটু অব্দি। হাতগুলোও তাই। একটা যেন অসম্পূর্ণ মানুষের শরীর। মাথায় চুল নেই, মুখটার নিচের দিকটা নেই, কি বিভৎস ধরনের দেখতে। আমি চিৎকার করে উঠলাম, কে 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 তুমি? তুমি তুমি কি আবার এসেছো? চলে যাও, আমি আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, আমি চলে যাও তুমি। কিন্তু সে গেল না। পাথরের মতো সে দাঁড়িয়ে আছে, যেন একটা গলিত সব দেহ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর কি বিচ্ছিরি গন্ধ, আমার বমি এসে যাচ্ছিল। হঠাৎ করেই কি মনে হতে কিছু খড় নিয়ে আগুনের মধ্যে দিয়ে ফেলে দিলাম। আগুন দাও করে জ্বলে উঠতে সে বিভৎস মূর্তিটা উধাও হয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আগুন আরো বেশি করে কাঠকুটো ফেলে দিয়ে জোর করে দিলাম আগুনটা। আগুনের সামনে কোনো জন্তু জানোয়ার, এমনকি কোনো অশুভ শক্তি, অপদেবতা আসতে পারে না, আমি জানতাম। তাই শেষ রাতে একটু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। পরদিন একটু নিশ্চিন্ত ছিলাম, আজ যদি কোনো উৎপাত হয় তাহলে আগুন জ্বাললে তাকে তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু সেদিন যে বিপদটা অন্য দিক থেকে আসবে তা বুঝতে পারিনি। সেদিন সারাদিনই বেশ প্রফুল্ল মনে ছিলাম। তবে বাবাজি সারাদিন ধরে মন্দিরের সামনের চাতালে বসে ধ্যান করছিলেন। খাবার সময় একবার তিনি জেগেছিলেন, কিন্তু কোনো কথা বলেননি। মন্দিরে একটা শিবলিঙ্গ আর সিংহের ওপরে বসা একটি দেবী মূর্তি ছিল। আমি জঙ্গল থেকে একটু ফুল নিয়ে এসে সেই দেবী মূর্তির সামনে ছড়িয়ে দিলাম, আর কিছু ফুল ঠাকুরের সামনে নিবেদন করে দিলাম।
আজকের রাতটা কাটাতে পারলেই আমি পরীক্ষার একটা ধাপ উত্তীর্ণ হতে পারবো। তারপরে নিশ্চয়ই বাবাজি আমাকে তার শিষ্য করে নেবেন। এই সব কথা ভাবতে ভাবতে গুহায় ঢুকে গেলাম। খড় বিছিয়ে শুয়ে পড়লাম প্রতিদিনের মতো। আগুনটা আগেই জ্বালিয়ে দিয়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কালকের মতো ঘুম ভেঙে গেল আবার। খুব ঠান্ডা, আর শরীরে যেন সূচের মতো কি বিঁধছে। গায়ের কম্বল ভিজে গেছে। প্রবল বেগে বৃষ্টি এসেছে। আগুন নিভে গেছে। গুহার মুখ দিয়ে জলের ছাট আসছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ভিজে কম্বল গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপছি। হঠাৎ একটা উজ্জ্বল আলো গঙ্গার ওপারে পাহাড়ের মাথায় দেখা গেল। জঙ্গলের উপরে বজ্রপাত হলো। আগুন জ্বলে উঠল গাছের মাথায়। চারিদিকে যেন এক অপার্থিব আলোয় ভরে গেল, কিন্তু সেই আলোয় একটা অংশ মিলিয়ে যেতে যেতে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল। সেই ধোঁয়ার কুণ্ডলি যেন তীব্র বেগে আমার দিকে এগিয়ে এলো। একটা প্রবল ঝড় যেন আমাকে এসে ধাক্কা দিল। সে কি শো শো শব্দ! আমি যেখানে টিকতে পারলাম না। ধোঁয়ায় পুরো গুহাটা ভরে গেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, এমন আমার অবস্থা। আমি যেন একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেছি। গুহায় আর থাকতে পারলাম না, কিন্তু বেরিয়ে গেলেও সেই ধোঁয়ার কুণ্ডলি আমাকে তাড়া করলো। মনে হচ্ছে কে যেন আমার গলা টিপে ধরবে বলে আমার পেছনে ছুটে আসছে। কতগুলো অশরীরী ছায়া আমাকে ঘিরে রয়েছে। আমার হাত পা ধরে টানছে। আমি উপায় না দেখে মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি তখন ঠক ঠক করে কাঁপছি। হাত পা যেন সব অবশ হয়ে এসেছে। বাইরে তখনও প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে প্রলয় নেমেছে। গঙ্গা নদীর স্রোতে সে কি গর্জন! মনে হচ্ছে নদী ফুলে উঠে সব ভাসিয়ে নিয়ে যাবে। মন্দিরের দরজা বন্ধ করে দেবার পর ওই অশরীরীদের উৎপাত আর ছিল না। কিন্তু আমার মনে যে কি হচ্ছে তখন, তা আমি তোমাদের ভাষায় বর্ণনা করতে পারবো না। এরপর ঠাকুরমশাই একটু থামলেন। কিছুক্ষণ চোখ বুজে বসে রইলেন। আমরা বুঝতে পারছিলাম সেই বিগত দিনের স্মৃতি যেন এখনো আতঙ্কিত করে তুলছে তাকে। আমরাও যেন সচক্ষে সেই গঙ্গার ধারের ভয়ঙ্কর রাতটা দেখতে পাচ্ছিলাম। আজকে আমাদের চা আর তেলে ভাজা পর্ব আগেই হয়ে গিয়েছিল। ঠাকুরমশাইকে চুপচাপ বসে থাকতে দেখে আমরা উসখুস করছিলাম। এমন সময় ঠাকুরমশাই নিজেই আর একটা সিগারেট ধরিয়ে আবার শুরু করলেন। এখনো যেন চোখ বুজলে সেই ভয়ানক রাতের কথা মাঝে মাঝে মনে পড়ে, বিশেষ করে এই রকম বৃষ্টির সময়। কিন্তু এরপরে যে ঘটনা ঘটেছিল সে ছিল আরো আশ্চর্যজনক। আমি তো পরদিন সকালে ওই মন্দির থেকে বেরোলাম। একটা ভয় আর আতঙ্ক আমাকে ঘিরেছিল, কিন্তু সকালে গঙ্গা আর পাহাড়ের মোহময়ী প্রাকৃতিক সৌন্দর্য দেখে আগের দিনের রাতের কথা ভুলে গেলাম। মনে হলো এত সুন্দর পবিত্র সকাল আর হয় না। সকালেই পবিত্র গঙ্গায় স্নান সেরে নিলাম। বাবাজিকে গিয়ে প্রণাম করব পবিত্র শরীর ও মনে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আমি ভেবেছিলাম পাথরের ঘরে তিনি আছেন, কিন্তু তিনি সেখানেও নেই। গঙ্গার ধার বরাবর হেঁটে এলাম। জঙ্গলের মধ্যে, এমনকি পাশের গ্রামেও খোঁজ করে এলাম, কিন্তু কোথাও তাকে পেলুম না। মনটা খারাপ হয়ে গেল। বুঝতে পারলাম যে আমি তো তার কথা সম্পূর্ণভাবে রক্ষা করতে পারিনি। 3 রাত সম্পূর্ণ হওয়ার আগেই ওই গুহা থেকে বেরিয়ে গিয়েছি। তাই তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। শিষ্য হিসেবে আমাকে গ্রহণ করবেন না তিনি। মনটা খুবই খারাপ হয়ে গেল। আস্তে আস্তে পাহাড়ের ওপরের রাস্তায় উঠে গেলাম। কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। দেখলাম একদল তীর্থযাত্রী আসছে। সেই দলে ভিড়ে গেলুম। তারা বদ্রীনাথ ধাম যাচ্ছে। ঘণ্টাখানেক হাঁটার পর একটা পাহাড়ি চটিতে বিশ্রাম নেবার জন্য থামা হলো।
সেখানে আমাকে দেখে এগিয়ে এলো সেই ছোট সাধু যার সাথে এতদূর পর্যন্ত আমি এসেছিলুম। আমাকে দেখে সে আশ্চর্য হলো না, এগিয়ে এসে বলল, ও, তুমি এসে গেছো? ভালো হয়েছে। এই শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এদিকে এসো আমার সঙ্গে। পাহাড়ি চটি মানে তীর্থযাত্রার পথে তীর্থযাত্রীদের জন্য বিশ্রামের জায়গা। কয়েক মাইল অন্তর অন্তর সেখানে কিছু চালা ঘরে বসার জায়গা থাকে, কিছু খাবার দাবার পাওয়া যায়। আমাকে ছোট সাধু লোকজনের ভিড় থেকে সরিয়ে এক পাশে নিয়ে গিয়ে বসিয়ে বলল, শোনো, এই ওখানে কি কি শিখলে বলো তো? মানে ওই তন্ত্র মন্ত্র, বশীকরণ, এসব কিছু শিখেছো তো? মানে আমি কি ওসব শেখার জন্য ওখানে গিয়েছিলাম নাকি? আমি চেয়েছিলাম এমন একজন সাধুর সন্ধান পেতে যিনি আমাকে সঠিক পথের সন্ধান দেবেন। এইসব নিম্নমার্গের মন্ত্রতন্ত্র আমার অনেক দিন আগেই জানা হয়ে গেছে, কিন্তু এগুলোর প্রয়োগ করা আমি পছন্দ করি না। ও, তুমি জানো এসব? তাহলে তো খুবই সুবিধা হলো আমার। আসলে আমিও এক তান্ত্রিকের কাছে কিছু কালা জাদু শিখেছিলাম, কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। মানে তোমার সাহায্য চাই আমার। সেই জন্যই তো আমি ওই সাধুর কাছে তোমাকে পাঠিয়েছিলাম। তোমার মতলবটা কি বলো তো? মতলব? আচ্ছা, তাহলে তোমাকে সব খুলেই বলি, কেমন? দেখো, আমার সাধনার পথে আমি বেশ কিছুটা এগিয়েছিলাম, কিন্তু আরো এগোনোর জন্য আমার একজন ভৈরবী চাই। সেই ভৈরবী হবে সুলক্ষণযুক্ত। সেই রকম একজনকে আমার দেখাও হয়ে গেছে। আহ, তুমিও চেনো তাকে। মানে কে সে? ওই যে, ওই যখন আমরা ঋষিকেশ থেকে যাত্রা শুরু করি, মনে আছে? আরে তখন তুমি একজন মেয়ের সাথে কথা বলছিলে। সে। আরে কি বলছো কি? ও আমার গ্রামের মেয়ে, অনেকদিন আগে থেকেই চিনি আমি ওকে। মাঝে আমি অনেকদিন গ্রাম ছাড়া ছিলাম। ওর বিয়ে হয়েছে জানতাম, তারপরে ও বিধবা হয়েছে সেসব কিছুই জানতাম না। এখানে ওকে দেখে একটু অবাকই হয়েছি। ওর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তীর্থযাত্রায় বেরিয়েছে। ওকে তোমার ভৈরবী করবে, হে, এটা ভাবলে কি করে তুমি, হ্যাঁ? ওকে আমিও চিনি অনেক দিন থেকেই। আরে ওর শ্বশুর বাড়ির গ্রামেই তো আমার আদি বাড়ি। সেখান থেকেই আমি ওকে চিনি। খুবই সুলক্ষণা মেয়ে। সংসার ধর্ম ওর জন্য নয়, আরে ভৈরবী হবার জন্যই যে ও জন্মেছে। আমার ওর কথা শুনে একটুও ভালো লাগলো না। চিন্ময়ীকে আমি আমার বোন হিসেবে মানি। ভৈরবী হবার কোনো লক্ষণ আমি ওর মধ্যে দেখিনি। বিধবা হবার পর যদি দান ধ্যান পুজো পাঠ নিয়ে সে থাকতে চায়, থাকুক না। তন্ত্রপথে দীক্ষা নেবার কোনো প্রয়োজনই নেই। আমার মতামতটা আমি ছোট সাধুকে জানালাম। সে বলল, আরে না না না, তুমি ভুল বুঝো না। ওর ইচ্ছা থাকলে তবেই ও এই পথে আসবে। কোনো জোর করার ব্যাপার নেই। হ্যাঁ, সেটা যেন মনে থাকে তোমার। ওর প্রতি একদম কুনজর দিও না তুমি। এই বলে আমি উঠে গেলাম সেখান থেকে। সেও আমার সাথে আর কোনো কথা বলল না। আমি ওর সঙ্গ ত্যাগ করার জন্য অন্য একটা দলের সঙ্গে ভিড়ে গেলাম। পরের দিন আবার হাঁটতে হাঁটতে